নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ আর ব্রেকফাস্টের ভিডিওটা আমি শ্যুট করিনি, কারণ রোজ রোজ একই জিনিস আপনাদের কি শেয়ার করব। আজ সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম প্লেন হাত রুটি আর তার সাথে একটু আলু ভাজা। গতকালই ঠিক করেছিলাম যে আজ পাবদা মাছ বানাবো, আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাবো। তাই রাত্রেই আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজ থেকে পাবদা মাছ যেই বক্সটায় আমি কন্টেনারটায় রাখি সেটা বের করে নিচের ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তাই সকালে মাছটার বরফ গলানোর জন্য আমাকে আর বেশি কসরত করতে হয়নি, মাছটা একদম নরমই ছিল। আর তারপরে আমি এই মাছটাকে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে ঝালটা বানাবো। আজ আমি আপনাদের সাথে আমার ইউটিউবের শুরুর দিন থেকে এখনো পর্যন্ত আমার যে এই ইউটিউবে চ্যানেল খোলার যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মেনলি বানাই ডেলি ব্লগ। তো আমাকে প্রথম এই যখন ব্লগ বানাতাম তখন ব্লগগুলো আমি শেয়ার করতাম, আমার ফেসবুকে শেয়ার করতাম, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতাম, হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার করতাম। তো তখন ভালোই ভিউজ আসতো, আমার প্রথম থেকেই ভিউজ প্রায় 100-র ওপরে এসছে, 100-150 ভিউজ আসতো। তো আস্তে আস্তে এবার রোজ রোজ কাউকে শেয়ার করাও তো একটা বোরিং ব্যাপার হয়ে যায় না, রোজ তাকে শেয়ার করছি, সে দেখছে, এবার তাকেও বিব্রত করা। এইটা ডেইলি ব্লগ দেখা মানুষের একটা নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করে, আমি কাউকে ফোর্স করতে পারি না। যাই হোক, আমার অনেক বন্ধুরাই আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা আমার চ্যানেলটি প্রত্যেক দিনই দেখে, কমেন্টসও করে। তো যেটা এখন বলতে চাইছি, এখন আমি খুব কম আমার ব্লগ আমি শেয়ার করি, মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করা, ফেসবুকে শেয়ার করা খুব কম শেয়ার করি। আমার কিন্তু এখন ভিউজ ইউটিউব থেকেই আমি পাচ্ছি। আমি যে অ্যানালিটিক্স বলে একটা জিনিস আছে ইউটিউব স্টুডিওতে, সেটাতে দেখেছি আমার ভিউজ ম্যাক্সিমাম আসছে ইউটিউব থেকে, আর সেটা 100-150 হয়ে যাচ্ছে, কখনো বা 200, 300, 400 হচ্ছে। ইভেন আমার যে শান্তিনিকেতনের ব্লগটা, সেটাতে তো আমি 1K-র ওপরে ভিউজ পেয়েছি। মানে ভাবতে পারছেন নিশ্চয়ই আমি কি পরিমাণ ভিউজ ওগুলো তো পেয়েছি। এবার খুব মেন যেদিন আমার খুব গুরুত্বপূর্ণ ব্লগগুলো আমি পোস্ট করেছি, যেমন করওয়া চৌথ, গণেশ চতুর্থী, এই শান্তিনিকেতনের ব্লগ, রাখি পূর্ণিমার ব্লগ, এগুলোতে আমি অনেক ভিউজ পেয়েছি, 400, 500, 600। আর যেটা বললাম শান্তিনিকেতনের ব্লগটা আমি 1K-র ওপরে ভিউজ পেয়েছি। তো তাই আমি এখন চিন্তা করছি যে এত ভিউজ আমাকে ইউটিউব কিন্তু দিচ্ছে। আমার আজকে এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, আপনারা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলবেন বলে ঠিক করেছেন, কিচ্ছু আগে পিছে ভাববেন না, একটু নিজের কন্টেন্ট দিয়ে সুন্দর করে ব্লগ বানানো শুরু করে দিন। দারুণ প্ল্যাটফর্ম, আপনাদের নিজেদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, জীবনে প্রত্যেকটা দিন তো গুরুত্বপূর্ণ হয় না, সেই গুরুত্বপূর্ণ দিনগুলো যখন আপনি শেয়ার করবেন হয়তো ভিউজ একটু বেশি পাবেন, আর নর্মাল ডেজের যে ব্লগগুলো আপনি শ্যুট করবেন সেগুলো হয়তো একটু ভিউজ কম আসবে, কিন্তু নিরাশ হবেন না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনার ভিউজ কিন্তু বাড়তে থাকবে, যেটা আমি ফলো করেছি। আজকের দিন পর্যন্ত আমার সাবস্ক্রাইবার সংখ্যা 325। সেখানে দাঁড়িয়ে আমি এক একটা ভিডিওতে 300-র ওপরে, 400, 500, এই যে যেমন 1K ভিউজও পেয়েছি। এটা কোথার থেকে পাচ্ছি? শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররাই ভিউজ দিচ্ছে তা কিন্তু নয়। ইউটিউবে এমন অনেক আছে যারা হয়তো সাবস্ক্রাইব করে না বা করতে পারে না, বুঝতে পারে না, কিন্তু ভিউজ কিন্তু দেয়, আপনার রোজকার কন্টেন্ট কিন্তু তারা দেখে, ফলো করে। আর ইউটিউবে ভিউজ কিন্তু একটা বড় ম্যাটার করে। যাই হোক, আমি জানি না আমার এই স্বল্প জ্ঞানের অভিজ্ঞতা আপনাদের কারো কাজে লাগবে কি না, তবে একজনেরও যদি আমার এই কথাগুলো কাজে লাগে বা তাকে মোটিভেট করতে পারে, তাহলে সত্যি আমি খুব খুশি হব। আমি যখন আমার ডেইলি ব্লগগুলো আপলোড করি ইউটিউবে, তখন আমি যখন ভিউজ সংখ্যাটা দেখি যে 100 ভিউজ বা 200 ভিউজ বা 400 ভিউজ বা 1K ভিউজ, এই ভিউজগুলো যখন দেখি আমার মাথায় কিন্তু ওটা সংখ্যা বলে নক করে না, আমার মাথায় কিন্তু নক করে 400 ভিউজ মানে 400 লোক,
400 জন মানুষ, 1K ভিউজ মানে 1000 জন মানুষ আমার এই ব্লগটা ভিউ দিয়েছে, দেখেছে। এটা আমার কাছে দারুণ একটা ফিলিংস, যেটা দিয়েই আমি মোটিভেট হই আর যেটা দিয়েই আমি প্রত্যেক দিন ব্লগ শ্যুট করে চলেছি আর পোস্ট করে চলেছি। তবে হ্যাঁ, এই ভিউজ দিয়ে হয়তো আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো, যেটা নাকি ইউটিউব ক্রাইটেরিয়াতে আছে 4000 আওয়ার আমাকে ওয়াচ টাইম দিতেই হবে, আর তার সাথে 1000 সাবস্ক্রাইবার। এটা ইউটিউব ক্রাইটেরিয়াতেই আছে, এটা আমাকে কমপ্লিট করতেই হবে, তবেই আমার চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে নয়। তো সেটা তো প্রয়োজন, সেটা একমাত্র যেমন আপনারা ভিউজ দিচ্ছেন তেমনভাবে যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যারা আমার ভিউজ দিচ্ছেন উইদাউট সাবস্ক্রাইব, তারা যদি একটা করে আমাকে সাবস্ক্রাইব করে দেন, আমার মনে হয় 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে আমার বেশি দিন লাগবে না। এগুলো সবই আপনাদের ওপর ডিপেন্ড করছে, আপনারা চাইলেই সব পারেন। যদি চান আমার চ্যানেলটিকে দেখতে অথবা আমার যে ব্লগগুলো সেগুলো আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আপনাদের কোনোভাবে ফোর্স করছি না, আমার সেই ক্ষমতাও নেই। আমার ক্ষমতা শুধুমাত্র অনুরোধ করা পর্যন্তই সীমিত। কথা বলতে বলতে আমার দুপুরের লাঞ্চ তৈরি কমপ্লিট। এইবার আমি চলে এসেছি হালকা ফুলকা যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো ধুয়ে ফেলতে। সেগুলো ধোয়া হয়ে গেলে এরপর টুকটাক কাজ থাকে ঘরের, যে কাজ তো ঘরের কোনো দিনই শেষ হয় না, তো একটু রিফিলিংয়ের কাজ আছে, সেগুলো করব। আর তারপরেই চলে যাব স্নানে। স্নান সেরে আমাকে আজ আবার পুজোটাও দিতে হবে, কারণ আমার শ্বশুরমশাই সকালে দেরি হওয়ার কারণে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে যেতে পারেননি, তো উনি বলে গেলেন যে আজ পুজোটা যেন আমিই দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 6টা। আমার হাজবেন্ড নিয়ে এসছে হাতে করে কিছু গরম নিমকি, আর এনেই সঙ্গে সঙ্গে বলছে একটু চা বানাও, নিমকির সাথে একটু চা খাই। আর সত্যি এই নিমকিটা অনেক দিন আমরা খাইও না, আর সব সময় গরম নিমকি তো পাওয়া যায় না। এই নিমকিটা পাওয়া যায় মিষ্টির দোকানে, কিন্তু সেটা গরম হয় না। রাতের খাবারটা খেয়ে শুয়েই পড়েছিলাম 12টা নাগাদ। হঠাৎ ছেলে আমার হাতে একটা বড় কেক নিয়ে হ্যাপি বার্থডে বলতে বলতে ঘরে এসে ঢুকলো। খুব ভালোই লাগছিল মনটা। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমি শেয়ার করব। আগামীকাল আমি আমার জন্মদিনটা কিভাবে কাটালাম সেটা নিশ্চয়ই আপনাদের আমি শেয়ার করব। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলটির পাশে থাকতে, আমার সাথে থাকতে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।